নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি কম্বো রেসিপি। সেই কম্বো রেসিপিটা খুবই আমাদের পছন্দ, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সেই রেসিপিটা হলো চিকেন কষা আর ফ্রাইড রাইস। চলুন ভিডিওটা শুরু করা যাক। তুলিকার সাথে তুলিকার রান্নাঘরে আপনারা দেখছেন দ্য ওয়ার্ল্ড অফ তুলিকা। চিকেন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আলু কেটে নিয়েছি, পেস্ট করা হয়ে গেছে, পেঁয়াজ কুচি করে রেখেছি, আর ফ্রাইড রাইস করার জন্যে গাজর, বিন, ক্যাপসিকাম সুন্দর করে কেটে গুছিয়ে রেখেছি। লাগবে কাজু, ঘি, এই সব উপকরণ আমার রেডি। চলুন আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি ফ্রাইড রাইসটা তৈরি করে নেব। সেই ফ্রেম ধরিয়ে দিলাম, কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, এখন আমি ঘি দিয়ে দিচ্ছি, কাজুগুলো প্রথমে হালকা করে ভেজে নেব। এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো এখন ভেজে নেব। এগুলো আমি ফোড়নে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। গাজর, বিন, ক্যাপসিকাম এগুলো আমি ভাজা ভাজা করে নেব। সল্ট, ভাজা ভাজা করে নেব। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। ফ্রাইড রাইস করার জন্য ভাতটা কিন্তু খুব ঝুরঝুরি হতে হবে। দেখুন কত সুন্দর ভাতটা ঝুরঝুরি হয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। সব সবজিগুলো আমি আস্তে আস্তে রাইসটা দিয়ে দেবো, হাফ হাফ করে দেবো, সব সবজির সাথে মিশিয়ে নেব। তারপরে আর লেয়ার দেব, মিশিয়ে দেবো। ফ্রাই কাজুগুলো দিয়ে দেবো। ব্ল্যাক পেপার দিয়ে দেবো। সুন্দর করে মিশিয়ে দেবো। কত সুন্দর দেখতে হচ্ছে। ফ্রাইড রাইস আমার কমপ্লিট। গার্নিশ করার জন্যে আমি ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি। এবার চিকেন কষাটা শুরু করব। গ্যাসের ফ্লেম ধরিয়ে দিলাম, মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটা ভেজে নেব সুন্দর করে। সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আলুটা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এখন আলু ফ্রাইগুলো আমি পাত্রে তুলে নেব। গোটা জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভাজা করে দেবো। পেঁয়াজ কুচিগুলো এখন দিয়ে দেবো। সামান্য সল্ট আর টারমেরিক পাউডার দিয়ে দিয়েছি। ভাজা ভাজা করে নেব।
পেঁয়াজ, রসুন, আদা, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা পারফেক্ট ভাজা হয়ে গেছে। আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। দৈনিক রুটিনের মশলাগুলো দিয়ে দেবো। সব রকম মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা সুন্দর করে মিশিয়ে দেবো। মশলাটা রেডি হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আধ ঘন্টা আগে টক দই সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। আলু ফ্রাইটা দিয়ে দিচ্ছি। মিশিয়ে দেবো। তারপরে কিছু সময় কষিয়ে নেব। তারপরে গরম জল। কিছু সময়ের জন্য চিকেনটা ঢেকে দিচ্ছি, তাহলে পারফেক্ট সেদ্ধ হবে। চিকেন রান্না কমপ্লিট। এখন আমি পরিবেশন করব। এই কম্বো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন। আর অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে নতুন আঙ্গিকে নতুন রেসিপির সাথে। টাটা।